মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের পর মেয়েদের অনেক জবাবদিহি করতে হয় মা। বউ, আমাকে ওই বাড়ির কেউ বউ মানে না বাবা, কেউ না। রাধা, হ্যাঁ বলো কি হয়েছে? তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো হঠাৎ কেন? হ্যাঁ তো প্রশ্ন করছো কেন? চোখ বন্ধ করোই না। আচ্ছা ঠিক আছে, নাও করলাম। এবার এসো আমার সাথে। ও মা, কোথায় যাবো? ফুল আমার চোখ বন্ধ, আমি দেখতে পাচ্ছি না কিছু। আরে আমি তো আছি। আচ্ছা বেশ, চলো চলো। কি করছে এরা? সারা বাড়িতে কেরোসিন ছড়াচ্ছে কেন? তার মানে কি আগুন ধরিয়ে দেবে এরা? রাধা, রাধা, আস্তে পুপুল পড়ে যাবো। রাধা, রাধা ভেতরে যাচ্ছে। রাধা আমার কথাটা শোন, বিপদ আছে রাধা। কি করবো এখন? পুপুল তো রাধাকে নিয়ে ভেতরে ঢুকে গেল, কি করবো আমি এখন? কেউ কিন্তু চোখ খুলবে না, কেউ খুলবে না। পুপুল আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে বসো রাধা, এখানে বসো। এই যে এখানে, এই যে বসবো। হ্যাঁ 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 বসো। এই তো বসলাম। বাবা। হ্যাঁ পুপুল, এবার আমি চোখ খুলি। না না, এসো বাবা, এখানে বসো। আরে বসেই তো আছি মা, এবার বসো না বাবা, এখানে বসো। কোথায়? আমি দেখতে পাচ্ছি না, চোখটা খুলবো? না না খুলবে না, এখানে এসো। এই যে চেয়ারে বসো। আচ্ছা এই তো বসলাম, এবার চোখ খুলি মা। না খুলবে না। আরে প্লিজ চোখটা তুই এত জেদ করিস কেন পুপুল? এটা জিত নয় বাবা। তাহলে কি? এটা একটা গেম, এটা খেলা। এই পুপুল আমি চোখ খুললাম। না 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 না। পুপুল তুমি এই রাধাকে এখানে কেন এনেছো? বেশ করেছে এনেছে, তাতে আপনার কি? পুপুল ও থাকলে কিন্তু আমি খেলবো না, আমি চোখ খুলছি, আমি এই সমস্ত খেলাই নেই। আপনার সাথে খেলতে চোখ বন্ধ করে ঝগড়া করছে। তুমি কি করছো? শালিক পাখির মতো ক্যা 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 করছো, অসহ্য। আমি শালিক পাখি, তাহলে আপনি কি কোকিল? কোকিলের মতো কু 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 করছেন? না না, ও কোকিল পাখি কি করে জানেন? কোকিল পাখি কাকের পাশে ডিম পাড়ে, আর সেই ডিম তোমার মাথায় ফাটায়। না 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 না, সেই ডিম আমার মাথায় ফাটালে হবে না, সেই ডিম আপনি আপনার মাথায় ফাটান, দেখবেন ডিমটা ভাজা হয়ে যাবে, কারণ আপনার মাথা তো সারাক্ষণ গরম থাকে। শাট আপ! আপনি চুপ করুন। এইভাবে আমার সাথে কথা বলবে না রাধা। আপনি এইভাবে আমার সাথে কথা বলবেন না। পুপুল পুপুল এবার আমি চোখ খুলছি, আমি আর পারছি না। পুপুল এবার আমিও এখান থেকে যাচ্ছি, আমিও আর পারছি না। কি হচ্ছে রে পুপুল? কি করছো তুমি? কি করতে চাইছো? কোথায় আছো বলো তো তুমি? এই পুপুল, পুপুল পুপুল তুমি বাঁচছো আমাদের? একদম কেউ চোখ খুলবে না। না না, বেঁধো না পুপুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছো তোমরা? দেশলাইটারে কি করছো তোমরা? কি করছো তোমরা? টাটা বাবা। পুপুল পুপুল এটা করো না কিন্তু পুপুল। না না না, এবার আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। পুপুল কি হলোটা কি? খুলে দিয়ে যাও। দূর বাইরে যেতে চাই পুপুল, আমি একটু ভালো করে শ্বাস নিতে চাই। কিছু পুড়ছে নাকি? কি আবার পুড়ছে এখানে? পুরো পুরো গন্ধ পাচ্ছি। সত্যি তো
আমিও তো পুরো পুরো গন্ধ পাচ্ছি। যাক, ধন্য হয়ে গেলাম, এই প্রথমবার আমার কথাটা মানলে। এমন ভাবে বলছেন যেন আমি আপনার কথা শুনি না, মানি না। আপনি বরং আমার কথা শোনেন না, কখনো শোনেননি আমার কথা। আগুন লাগলো কি করে? পুপুল! আগুন কি করে জ্বললো? বাবা! দাদা! কি করবো এখন? কি করে বাঁচাবো আদি আর রাধাকে? পুপুল, তুমি ঠিক আছো? ঠাকুর, দিরাগমনি একটু সহমনে যেতে হবে মনে হচ্ছে আমাকে। এই বাজে কথা বলো না, একটা উপায় ভাবো কি করে বেরোবো এখান থেকে। উপায় 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 ঠাকুর, উপায় একটা পেয়েছি। কি উপায়? কে এখানে? কেউ তো নেই এখানে। আর কে আমার হাতটা ধরে টানলো? বাচ্চা বাচ্চা বাঁচাও! বাঁচাও! কেউ বাঁচাও! আগুন! বাবা! দাদা! বাবা! বাঁচাও! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি বললে যে অনেক কিছু অভিযোগ আছে প্রবীণ প্রজন্মের জন্য, নিশ্চয়ই কি ফিল করো? আমরা দেখে এসেছি দিদি যে আমাদের এগেনস্টে সবসময় একটা নেগেটিভ ধারণা আছে যে আমরা হয়তো অ্যাডজাস্ট করতে পারি না, তাদের মতামত। কিন্তু আমার মনে হয় আমরা এই সময়ে দাঁড়িয়ে যে আমাদের এখনকার কালচার, এখনকার লাইফস্টাইল, সেগুলোর সাথে আমরা ইকুয়ালি ব্যালেন্স করে চলতে পারি, যার জন্য আমাদের ওয়ার্ক বা পার্সোনাল লাইফ কোনোটাই হ্যাম্পার হয় না। তার মানে তুমি বলতে চাও যে নবীন প্রজন্ম বেশি ভালো করে ব্যালেন্স করে চলতে? হ্যাঁ, একদম। পূর্ণিমাদি কি বলতে চান? আমি এই সম্পর্কে বলতে চাই যে ওরা ব্যালেন্স করে, 24 ঘন্টা টাইম পায়। ওরা ব্যালেন্সের হিসাব কিন্তু 50 ঘন্টা 60 ঘন্টা পেরিয়ে যায়। কেননা সকালবেলা ওরা বেরিয়ে পড়ে। আমার বৌমাকে দিয়েই দেখি, তার একজন 2 বছরের বাচ্চা আছে, কিছু ওয়েট করে আমার কাছে দিয়ে বা কোনো রকমে তার বাবার কাছে দিয়ে সে বেরিয়ে গেল। 1 কাপ চা কিন্তু আমি ধরে দিলে সে খায়, খাওয়ার সময় নেই। ব্যালেন্স করে না শ্বশুর শাশুড়িকে। কিন্তু 8টা থেকে 8:30 পর্যন্ত যতক্ষণ না ঢোকে কিন্তু আমি সেই স্যাক্রিফাইস। কোয়েল, তুমি নবীন প্রজন্ম, তুমি আজকের জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসটাকে মনে করছো ভালো। হ্যাঁ, কিন্তু একজন ধরো যিনি অভিজ্ঞতা, তোমার দাদু দিদা বাড়িতে যারা রয়েছেন, তারা অনেক দিক খোলা রেখে ভাবেন, অনেক অনেক সিচুয়েশনটাকে ইমাজিনেশন রাখেন তাদের মনের মধ্যে, অনেক জীবনে দেখেছেন বেশি, পৃথিবী দেখেছেন। আমরা শুধুমাত্র যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে সেটাকে নিয়ে ভাবছি তা না, আমরা এর পরে কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা নিয়েও আমরা ভাবছি, যার জন্য হয়তো আমাদের থট প্রসেস অন্যরকম হতে পারে, কিন্তু আমাদের আলটিমেটলি যে নেট রেজাল্ট হবে সেটা আমি মনে করছি হয়তো কম্পারেটিভলি বেশি এফেক্টিভ হয়। পূর্ণিমাদি? হ্যাঁ, আম গাছে আমি ফলে, জাম ফলে না। আমি এটাই বলতে চাই, ওদের ছেলেমেয়েও তো এটাই শিখবে যে কেরিয়ারের কাছে কোনো কম্প্রোমাইজ নেই, নো কম্প্রোমাইজ। কিন্তু আমাদের আসল কথা কি, আমাদের তো অত চাহিদা ছিল না এদের মতো, খুব সামান্য চাহিদা ছিল। এখন নবীন প্রজন্মের প্রচুর চাহিদা, ওদের ইনকামের বেশি চাহিদা। এত চাহিদা মানে আপনার বৌমার প্রচুর চাহিদা, তার মানে অবশ্যই
একটু এক পা হাঁটলে তাদের বাড়ি গাড়ি সব আলাদা। আমার বৌমা বলছে যেখানে জিম আছে, যেখানে খেলার মাঠ আছে, 2 বছর থেকে চিন্তা করছে সেই সব জায়গায় ছাড়া আমার ফ্ল্যাট কিনবো না, সব হাতের সামনে চাই। সব ছেলে জিম করবে, ছেলে খেলার মাঠে খেলবে, ছেলে সব রকম সুযোগ সুবিধা পাবে, কিন্তু তার মাকে মা বলে এখানে বসে ডাকতে পারবে না, মা তো অফিসে। দিদি এক্ষেত্রে আমি বলতে চাই জীবন তো একটাই, এবং আমাদের আগের প্রজন্মকে আমি দেখে এসেছি যে সঞ্চয় করে করে একটা সময় পর গিয়ে উপভোগ করবে বলে ভাবেন, কিন্তু সেই সময় কি আর সেই এনার্জিটা থাকে? তাই আমরা মনে করি এই সময়ের মধ্যেই যখন আমাদের শরীর দিচ্ছে, যখন আমরা করে নিতে পারবো, সব রকম আমাদের সুযোগ সুবিধা আছে, তো এই জীবন একটাকেই ভোগ করে নিতে হবে, এর মধ্যেই কাজ করতে হবে, এর মধ্যেই ঘুরতে যেতে হবে, এর মধ্যেই খাওয়া দাওয়া করতে হবে, সব কিছু এর মধ্যেই আমাদের সারতে হবে। অ্যাকচুয়াল বলতে চাই যে সত্যি ওরা নিজেদের ভোগটা খুব বোঝে। এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, সব ছোট ছোট ফ্যামিলি, তারা কি বোঝে? আমি, তুমি আর আমার সন্তান, এছাড়া তো কিছু বোঝে না। এরা তো দেখেইনি অত বড় সংসার। আমরা দেখেছি আমাদের মা, ঠাকুমা, ঠাকুরদা সবাই যে যারা ছিলেন তাদের স্যাক্রিফাইস দেখে, তাদের যে বুলিগুলো শুনেছি, আগে ছেলেকে মানুষ করো, আগে মেয়েকে মানুষ করো, তবেই তুমি মানুষ হলে। তা আমরা অনেক কিছু এগুলো শুনে শিখেছি, ওরা যেটা শেখেনি আমরা শেখাচ্ছি, তাও শিখতে চাইছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কেরিয়ারটা আমার মনে হয় সবচেয়ে আগে। কেরিয়ার নিজের ভালোবাসা, যেটা ছোট থেকে আমি পড়াশুনো করে নিজে অর্জন করছি, সেইটাকে আমি কেন বিসর্জন দেবো? হ্যাঁ, হতে পারে যে কিছুদিনের জন্য হয়তো আমি অফ দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমার সেটা নিয়ে এগোনোর অনেক সুযোগ রয়েছে। তাই নিজের ভালোবাসাটাকে বিসর্জন দেওয়া আমার মনে হয় আজকালকার দিনে দাঁড়িয়ে এটা বিশাল বড় বোকামি। আর নিউক্লিয়ার ফ্যামিলি এখন হয়ে যাচ্ছে কারণ সবাই মানে একটা ছেলে মেয়েই পছন্দ করে, তার জন্য সেটা তো একটা কথা হয়েই যাচ্ছে। আর কিছু কিছু ফ্যামিলিতে বৌমার সাথে শ্বশুর শাশুড়ির একটা মতভেদের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, যেই জন্য সেখান থেকে আলাদা হয়ে যেতে চাইছে। কিন্তু এই প্রজন্মে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্বশুর শাশুড়ি এবং বৌমা কিন্তু একসাথে থাকছে। তার কারণটা একটাই, যে বৌমা কিন্তু শাশুড়িকে যেরকম বন্ধুর মতন ভালোবাসছে, মায়ের মতন ভালোবাসছে, শাশুড়িও কিন্তু বৌমাকে মেয়ের থেকেও বেশি স্বাধীনতা দিচ্ছে। এই কেরিয়ার তৈরি কথাটা যে আসলো, এই কেরিয়ার তৈরি করার সাহস পেল কেউ অ্যাডভোকেট, কেউ সিঙ্গার, হ্যাঁ, এগুলো কি করে পারলো? তার মা পেছনে প্রবীণ আছে, আজও নিয়েছে মা পেছনে, মা ছাড়া একটা নড়তে পারে। আর সে বলছে আমার কেরিয়ার তৈরি করে আমি শক্ত। অবশ্যই আমার মা তো পিছনে আছেই, আমার মা ভীষণ ভালো গান গাইতো, এখনো আমাকে সাপোর্ট করে। কিন্তু আমি মাকে বলি যে মা, তোমার কিন্তু সুযোগ ছিল নিজের কেরিয়ারটাকে তৈরি করার, কিন্তু তুমি করোনি। মা বলছে যে ওই যে তোকে তৈরি করতে হয়েছে, কিন্তু আমার মনে হয় যে তৈরি করতে পারতো, পারলে তোমার আর এটা হতো না। না না, কেন বড় বড় সঙ্গীত শিল্পীরা কি তার ছেলে মেয়েকে সঙ্গীত শিল্পী বানাচ্ছে না? সঙ্গীত শিল্পীরা কিন্তু তাদের ছেলেপুলেরা সঙ্গীত শিল্পী হয় না সাধারণত, কেননা তারা তাদের ছেলেমেয়েদেরকে এতটাই স্যাক্রিফাইস করে মানুষ করে যে হয়তো খুব ভালো গান করতো। আমি নিজেই খুব সুন্দর গান গাইতাম, কিন্তু আমার মেয়ে হওয়ার পরে আমি সব ছেড়ে দিয়েছি। আমি মেয়েকেই মানুষ করেছি, জানি ওকেই আমি স্ট্যাবলিশ করব, ও বড় হবে। এবং আমার শ্বশুর শাশুড়ি ছিল যৌথ ফ্যামিলি, তারাও আমার সন্তানেরই মতন, তাদেরও আমি ঠিক সন্তানের মতো করেই দেখতাম। তা আমাদের সেই স্যাক্রিফাইসের জন্যে আমাদের ছেলেপুলেরা এত ভালো মানুষ হয়েছে, তাতে আমাদের কোনো আফসোস নেই যে আমরা প্রবীণরা তাদের পেছনে ছিলাম বলেই তারা নবীনরা তারা ভালো থেকেছে, খেয়েছে। কিন্তু এখনকার নবীনরা ভাবে তাদের অনেক বাইন্ডিংস আমরা দিচ্ছি, তাদের অনেক রকম স্বাধীনতায় হস্তক্ষেপ করছি, তারা বন্ধু নিয়ে পার্টি করতে পারছে না, তাদের উপর মাথার উপর বাবা মা থাকলে বা শ্বশুর শাশুড়ি থাকলে তারা আনন্দ করতে পারছে না বন্ধু বান্ধব নিয়ে। কেন ইদানিংকালের নবীন প্রজন্ম কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতেই চায় না। শ্রদ্ধেয় জেঠিমার এই কথার বিপক্ষে আমি বলতে চাই দিদি, যে এই কথা ঠিক যে অনেক আত্মীয় থেকে আমরা দূরে করে নিয়েছি, কারণ হচ্ছে শুধুমাত্র আমরা নই, কারণ হচ্ছে তাদের মানসিকতা। আলটিমেটলি কিন্তু দেখা যায় সামনে হয়তো মুখে মধুরতা আছে, কিন্তু পেছনে বড়াই করা বা একটা আমার ছেলে ভালো ওর ছেলে খারাপ, এই যে একটা মানসিকতা, যার জন্য আমরা চাই না যে আশেপাশে আমাদের এই ফেক পিপল থাকুক, আমরা জেনুইন মানুষ চাই, যার জন্য আমরা সার্কেলটা ছোট করে দিয়েছি। এখানেই আমার বাধা। এখনো বিয়ে করেনি, ও জানেই না, অভিজ্ঞতা নেই। একজন জেঠিমা তাকে কত ভালো বাঁচতে পারে, তারা আগেই সব ছেড়ে দেয়, কোনো আত্মীয় স্বজন নেই। মা তুমি আমি বাবা ভাই বোন থাকলে একজন দুজন, ছোট ছোট যদি থাকে, বড় হলে মা ছেড়ে দাও, ব্যাস।
আমরা আছি, কেননা সব আত্মীয় স্বজন বাজে, শুধু ওই মোবাইলটাই ভালো। আমার নাতি ওই মোবাইল মার হাতে দেখে, যখন 8টার পর মা এসে তখন ও মোবাইল দেখে, ছেলেকে যতই আদর করুক মোবাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, 2 বছরের বাচ্চা। কেন? সে জানে তার আদরে ভাগ হয়তো চলে যাচ্ছে, ও মার কাছে উঠে পড়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, ঘরে ঘরে জি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের কুকড়া গ্রামে। এখানে লাল সিং হান্ডা পরিবার প্রায় কয়েক শতক ধরে ওনারা এখানে আছেন। আপনার আমার থেকে বাঙালি না হয়ে অনেক বেশি বাঙালি। 280 বছরের ওনাদের গোপীনাথজি এবং রাম সীতার মন্দির, একইভাবে ঈশ্বরের সেবা করে যাচ্ছেন। আসুন সেই পরিবারের সকলের সঙ্গে আজকে পরিচয় করে নিই, জেনে নিই তাদের কাহিনী। তোমরা লাল সিং হান্ডা পরিবার? লাল সিং হান্ডা পরিবার, কিন্তু আমি মুখার্জি বাড়ির মেয়ে। মুখার্জি বাড়ির মেয়ে? মুখার্জি বাড়ির, এবং নেগোসিয়েশন ম্যারেজই। আর কথাটা হয়েছে কি, এবং আমরা একটা বাজারের দোকানে একটা যেতাম, সেখানে কাপড় জামা কিনতাম। আমার শ্বশুর শাশুড়িও ওখানে যেতেন কাপড় কিনতে। উনি বলতেন আমার ছেলের একটি বাঙালি বউ বিয়ে দেবো। নিয়ে আমার বাবা মা প্রথমে পছন্দ মনে করেনি যে পাঞ্জাবি ফাড়িতে কেন বিয়ে দেবো। হ্যাঁ, কথাবার্তা হলো, মানে উইদিন আ মান্থ আমাদের বিয়ে ঠিক হলো। নভেম্বরে কথাবার্তা হয়েছে, 25 জানুয়ারি বিয়ে। আপনাদের ইতিহাসটা কি? আপনারা একটা অবাঙালি পরিবার, তারা কি করে এখানে এলেন, এসে এই প্রতিপত্তি, এত কিছু, এই মন্দির, এই সব কিছু কি করে হলো? আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের পূর্বপুরুষ এসেছিলেন লাহোর থেকে। লাহোর থেকে? হ্যাঁ। ভাগ্যান্বেষণে বেরিয়েছিলেন, তারা এসে মুর্শিদাবাদে পৌঁছন। তখন মুর্শিদাবাদ নবাবদের জায়গা, নবাব আলিবর্দী খান, সেখানে ওনারা যান। নবাবের ওখানে ওনারা দেওয়ান পদ লাভ করেন। আচ্ছা। প্রভূত ধন সম্পত্তিও ওনারা করেন। তারপর তার ছেলে কেবল রাম বলেছিলেন তিনি, ওনারাই এই যে দেখছেন রাম সীতা এর যে মূর্তি, অনেক ওজন, ওনারা কাঁধে করে নিয়ে এসেছিলেন লাহোর থেকে। লাহোর থেকে। ওরে বাবা! সেই লাহোর মচ্ছিহাটা আমাদের অরিজিনাল জায়গা, আমরা অবশ্যই যাইনি, জানিও না। সেই মচ্ছিহাটার থেকে এসেছিলেন যখন মুর্শিদাবাদ, তখন এই সীতামা রামচন্দ্রজিকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। তারপর ওখানে ধন সম্পত্তি করার পর তার ছেলের বিয়ে হয় উখড়াতে। উখড়া তখন ইজ এ ভেরি প্রেটি স্মল প্লেস, খুব ছোট জায়গা, একদম গ্রামাঞ্চল, বনাঞ্চল বলতে পারে। তো সেখানে মেয়ের বিয়ে হয়। তারপর ওখানে কোনো অবাঞ্ছিত ঘটনার জোরে ওনারা ওখান থেকে মুর্শিদাবাদ থেকে উখড়া চলে আসে। তখন এসে এখানে ব্যবসা বাণিজ্য করেন। তারপরে জমিদারি নেন, কোরিয়ারি ছিল, সিনেমা হাউস ছিল, আমাদের অনেক সিনেমা হাউস ছিল, পেট্রোল পাম্প, অনেক রকম ব্যবসা। বর্ধমান মহারাজা ছিলেন, তার সঙ্গে আমাদের বাড়ির মহিলার বিয়ে হয়, আত্মীয়তা তৈরি হয়। আত্মীয়তা তৈরি হয়। 108 শিব মন্দির আছে তালিতের কাছে, বর্ধমান থেকে এগিয়ে। হ্যাঁ, আমি গেছি তো। ওই 108 শিব মন্দিরের প্রতিষ্ঠাত্রী হচ্ছেন আমাদের বাড়ির মেয়ে ভীষণ কুমারী ওরফে বিষ্ণু কুমারী। উনি প্রতিষ্ঠা করেন, ওখানে বিয়ে হন। তারপর মহারাজার সঙ্গে আত্মীয়তা, জমিদারি হওয়া হয়। এই করে করে ফ্যামিলি বাড়ে। আমরা এখানেই থেকে গেছি বরাবর। আমাদের ভাষাও বাংলা। আমাদের দাদুরা নাকি শুনেছি ফার্সি ভাষায় পড়াশুনো করেছে। তারপর এখানে জমিদারি ছিল, থেকেও গেছিলেন দাদুরা আমাদের, বা আমাদের পূর্বপুরুষরা আমাদের গ্রামের লোকের সঙ্গে মিলেমিশেই চলতেন। তো ধরুন, আর পায়াস, তারা ঠাকুর দেবতার খুব ভক্ত ছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এর মধ্যে কোথাও একটা গন্ডগোল রয়েছে, এর মধ্যে কোথাও একটা কোনো ব্যাপার রয়েছে, এর মধ্যে কোথাও একটা কোনো না মেলা অঙ্ক রয়েছে, এবং সেই না মেলা অঙ্কটা আমাকে বারবার সজাগ করছে। আমাকে বারবার এটা মনে করাচ্ছে বৈদেহী মুখার্জি ইচ্ছে করে গাড়িটা নেননি, বৈদেহী মুখার্জি ইচ্ছে করে ফোনটা সুইচ অফ করে রেখেছে, বৈদেহী মুখার্জি
ইচ্ছে করে কাউকে কোনো ইনফরমেশন না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবং তারপর কি বলো? কি হলো? চুপ করে আছিস কেন? বল। আমার শাশুড়ি মা ইচ্ছে করে হারিয়ে গেলেন, তাই তো? মানে উনি এই বাড়িতে আর কোনোদিনও ফিরবেন না? তাতে তার লাভ কি হবে? কি হবে? জানি না মেহেন্দি, লাভ লোকসান কি আমি জানি না, বাট নর্মালি এটাই দাঁড়ায়। আর বাকিটা কি বল? বাকিটা তদন্ত করতে হবে। জগদ্ধাত্রী, তোমার জীবনের কিন্তু সবচেয়ে কঠিন কেস এটা। বৈদেহী মুখার্জিকে খুঁজে বার করা। কৌশিকী, তুই এত নিঃসন্দেহে কি করে বলছিস যে বৈদেহী নিখোঁজ হয়েছে? সিক্সথ সেন্স মা, যে সিক্সথ সেন্সের রেফারেন্স ও সব সময় দেয় সেটা কিন্তু আমার যথেষ্ট সজাগ। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমি খুব ভালো করে বুঝতে পারছি কেসটা কিভাবে সাজানো হচ্ছে। আচ্ছা জগদ্ধাত্রী, এর পেছনে তোর কোনো মতলব নেই তো? মানে কি বলছিস তুই মেহেন্দি? না মতলব মানে তোর কোনো ইন্টেনশন নেই তো? তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি একটু বুঝতে পারছি। তাই কি বুঝতে পারছেন আপনি? কৌশিকী মুখার্জির চেয়ারটা অনেক দামি চেয়ার। ওই চেয়ারটা কয়েকশো কোটি টাকার। কৌশিকী মুখার্জি কথা দিয়ে রেখেছে যে ওই চেয়ারটায় তুমি বসবে। আচ্ছা এইসব কথা উঠছে কেন বলতো প্রীতি? উঠছে, আরো কথা উঠবে। আপাতত জ্যাজ সান্যাল তার কেসে ফোকাস করুক, আর জগদ্ধাত্রী মুখার্জি মানে এবাড়ির বউ, তাকে নিয়ে না হয় পরে আলোচনা হবে। বাট আজকের মধ্যে আমি আমার শাশুড়ি মাকে এ বাড়িতে দেখতে চাই। নইলে তুই কত বড় অফিসার আমি জানি না জগদ্ধাত্রী, আমি কিন্তু খুব খারাপ বউ হতে পারি, আর তার থেকেও খারাপ বোন হতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সান্যাল বলছে না? আমি বলছি বিজয়লক্ষ্মী ঘোষ এসেছিল, আমাকে থ্রেট করে গেছে। আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। প্লিজ বিলিভ মি, আমি খুন করিনি। উনি বলছেন আমি যদি 24 ঘন্টার মধ্যে কনফেস না করি তাহলে উনি আমার মেয়েকে তুলে নিয়ে যাবে আর ঋষির কাছে পৌঁছে দেবে।
আমি কি করবো বলুন? আমি আমি একদম একা। আমি কি করে বাঁচাবো? কতদিন আটকাবো? তার থেকে একটা কাজ করি, হ্যাঁ, তার থেকে একটা কাজ করি, আমরা দুজন বরং একসাথে মরে যাই। চুপ, একদম চুপ। মরার কথা বলা পাপ, আইনত দণ্ডনীয় অপরাধ। একদম বলবেন না এসব কথা। অনিন্দিতা দেবী, আমার কথাটা মন দিয়ে শুন। কি? আপনাকে আমি যে কথাগুলো বলবো, কথাগুলো মিলিয়ে নি। বলুন। সেদিন রাত্রে, ঋষি কুমার ঘোষের বার্থডে পার্টির দিন ঠিক কি কি ঘটেছিল আমি আপনাকে বলছি। যে ঘরটাতে আপনার মেয়ে ছিল, সেই ঘরটাতে ঋষি কুমার ঘোষ আসে। না না না, কি বলছেন এসব? চুপ, কোনো কথা বলবেন না আপনি। আপনি ফোনটা স্পিকারে দিন, স্পিকারটা অন করুন। করেছি, বলুন। হ্যালো অস্মিতা, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি নিশ্চয়ই তোমার মায়ের আশেপাশে আছো, শুনতে পাচ্ছ অস্মিতা? সেদিন রাত্রিবেলা ঋষি নেশাগ্রস্ত অবস্থায় ওই ঘরে আসে। ওই ঘরে আসার পর ঋষি হয়তো তোমাকে মলেস্ট করার চেষ্টা করেছিল, তাই তো? উত্তর দাও অস্মিতা, চুপ করে থেকো না, উত্তর দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, বাবা, এই নাও তোমার টিফিন, খেয়ে নাও। এ কি, তোমার মুখ চোখের এরকম অবস্থা কেন? কই দেখি। তোমার তো জ্বর এসেছে বাবা। কিছু না। কিছু না মানে? নামো, তুমি রিক্সা থেকে নামো, নামো নামো নামো। বাবা প্লিজ নামো। দেখে রিক্সাওয়ালা, ঠাকুরপাড়া মোড় যাবে নাকি? হ্যাঁ চলো, হ্যাঁ চলো। না না, তুমি যাবে না, তোমার শরীর খারাপ, তুমি কোথাও যাবে না। তুমি আগে খাও তো বাবা, তারপর ওষুধ খাবে। না, কোনো মা না, নাও। এবার তুমি খেয়ে নেবে, ঠিক আছে? আর ওষুধ খেতে ভুলবে না কিন্তু। দাদা, আপনি উঠুন। মানে আপনি যাবেন না? উঠুন। তুমি তো বললে ও যাবে না, ওর শরীর খারাপ। আমি যাব। তুমি যাবে? বাবারা বুড়ো হলে ছেলেরা যদি সব কাজ করতে পারে, তাহলে মেয়েরা পারবে না কেন? চল। শোন মা, এই দেখ, তোকে রিক্সা চালানোর জন্য পড়াশোনা করাচ্ছি নাকি? তুই মস্ত বড় অফিসার হবি, তার জন্যই তো। হ্যাঁ বাবা, হব তো। আমি একদিন মস্ত বড় অফিসার হব, আর সেই দিন তোমাকে এই রিক্সায় করে সারা এলাকা ঘোরাবো। আজকে আবার রিক্সা চালাচ্ছি। মিন্টু বাবু, টিএস কলোনি ফাঁকা করো। বলছি তো ফাঁকা হবে না, ওটা আমাদের একমাত্র মাথা গোজার ঠাঁই। ও এলাকা ফাঁকা হবে না। এলাকা তো ফাঁকা করবই, প্ল্যান স্যাংশন হয়ে গেছে, অনেক টাকার গল্প। মিন্টু বাবু, পুরো এলাকা ফাঁকা করে দেবো। বলেছি তো ফাঁকা হবে না, এই জায়গা ফাঁকা করতে পারবে না। হ্যাঁ, যতদিন ও আছে ততদিন এলাকা ফাঁকা হবে না। কি আছে?
যোগমায়া, যোগমায়া, যোগমায়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বন্ধুগণ, বন্ধুগণ, শরীরের শেষ রক্তবিন্দু থাকতে আমরা এ জমি ছাড়বো না। আমরা জন্মেছি এখানে, মরবো এখানে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দিদি, কি দিদি? দিদি, বাবারা ওখানে জমায়েত করছিল, ওখানে বোম পড়েছে রে। বন্দুক দিয়ে হুমকি দিচ্ছ? মারো না আমাকে, মারো, মারো। আরে এমনিতেই তো মরে যাবো, এখান থেকে উচ্ছেদ হলে এমনিই মরে যাবো। তো মর না। ওদের মতো শেয়াল, কুকুর, গরু, ছাগল এই সমাজে থেকে কি হবে? মর তুই, মর। আপনারা কেন আমার বাবাকে মারছেন? এটা করার আপনাদের কোনো অধিকার নেই। এখানে আমরা থাকি, এই জমিতে আমি জন্মেছি। আপনারা এইভাবে বন্দুক দেখিয়ে, বোমা মেরে, গুলি চালিয়ে আমাদের উচ্ছেদ করে দেবেন? এটা কিন্তু বেআইনি। মুখ সামলে কথা বল। দিদি, তুই চলে এদিকে, তুই চলে এদিকে, চলে। না, আমি যাব না। আপনারা সবাই শুনুন, এই বস্তিতে 791 জন মানুষ আছে। এদের মধ্যে মাত্র 150 জন মাত্র কেউ রিক্সা চালায়, কেউ কর্পোরেশনে চাকরি করে, কেউ ময়লা ফেলে, বাড়ি থেকে ময়লা তুলে নিয়ে আসে, কেউ রাস্তা ঝাড় দেয়। আমরা সবাই সমাজকে পরিষ্কার করে রাখি, বুঝতে পারছেন আপনারা? আমরা সমাজের সেবা করি, আর আপনারা আমাদের এইভাবে বন্দুক দেখাচ্ছেন। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তবু ওদের বাড়িতে একবার খোঁজ নিচ্ছি যে ওদের বাড়িতে পৌঁছেছে কিনা, কোনোভাবে ওখানে উঠেছে কিনা। তোমার কি মনে হয় ও কি বাড়িতে যেতে পারে? সেটা কি সম্ভব? না তীর্থদা, সেটা না আমার কোনোভাবেই মনে হয় না। পুতুলদি তো এই পাড়ার বাইরে কখনোই কোথাও যায়নি, একা একাও কোথাও চলাফেরাও করতে পারে না। সেখানে আপনার বাড়ি থেকে, আপনাদের ওখান থেকে এখানে একা একা চলে আসবে, আমার মনে হয় না এটা পুতুলদি পারবে বলে। তবুও যখন বলছেন আমি খোঁজ নিচ্ছি এদিকে এসেছে কিনা, অন্তত জানা যাবে। যদি দেখি এখানেও আসেনি, আপনি অন্তত এই কথাটা পুলিশকে জানাতে পারবেন। কি ঝামেলা বলো তো, এমনিতেই বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে, আর এদিকে বউ নেই, আমি কি করি বলো তো? আচ্ছা আপনি তো জানতেন, বলুন। ওর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার স্বভাব আছে, ওর মনটা খারাপ হয়েছিল, বাড়ি ছেড়ে তো কখনো থাকেনি।
একটু যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখতেন কোনো রকমের। আরে বাড়িতে এত কাজ, আমি মিষ্টি আনতে গেছিলাম, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ওকে ঘরে পৌঁছে দিয়ে তারপর গেছি, কিন্তু মাঝখান থেকে যে বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি, বিশ্বাস করে। আচ্ছা আচ্ছা শুনুন না, বলছে আপনি যদি বাই চান্স কোনো খোঁজ পান পুতুল দিন আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। জানাবো না? কি বলছো তুমি? তো সাংঘাতিক কাণ্ড ঘটছে, আমি বুঝতে পারছি। আপনি বরঞ্চ ফোনটা রাখুন, আমি দেখছি যদি কাউকে বলে কয়ে এখানে পৌঁছে গিয়ে থাকে তাহলে আমরাও আপনাকে ফোন করে জানাবো। আমি বুঝতে পারছি না এখন কি করবো। আমি থানায় যাচ্ছি, আমি থানায় এক্ষুনি যাচ্ছি, এখান থেকেই থানায় যাবো, কিন্তু শিমুল তোমরা যদি খবর পাও না প্লিজ আমাকে একবার জানিও। এদিকে এমন একটা কাণ্ড না, পাড়াতেও বলে ফেলেছি, প্রোগ্রামটা ফেলেও তো চলে যেতে পারছি না, হঠাৎ করে এইভাবে মাঝপথে কি করে চলে যাই বলুন তো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা অনুষ্ঠানটা শেষ করে আপনাদের ওখানে পৌঁছাচ্ছি। ঠিক আছে, আমি রাখছি, আমি থানায় যাচ্ছি। পুতুলকে পাওয়া যাচ্ছে না? আর বলো না, পুতুল দিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তীর্থদা তাই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছিল যে আমাদের এখানে এসেছে কিনা। তীর্থদা অনেক জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কি মুশকিল বলো তো, কিন্তু এটাও তো সম্ভব না, পুতুল কি একা একা আসতে পারবে? তুই বল না। না না, কি করে একা একা আসবে? তবে সুচরিতা দি এটাও তো হতে পারে যে কাউকে হয়তো বলেছে যে জায়গাটা দেখিয়ে দিতে, সেইভাবেও চলে আসতে পারে। पर कोई कुछ करेगा ही कि उसके लिए? आजकल तो क्यों कारो जनो इतना करे ना शिमुल। কি হবে বলো তো? বলছি তাহলে কি ও বাড়িতে একটা খোঁজ নেব যে ও বাড়িতে পৌঁছেছে কিনা। কিন্তু পুতুলদির মা যদি জানতে পারে যে পুতুলদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে বলো তো? কান্নাকাটি শুরু করবে তো একেবারে। না না, দাঁড়া, এক্ষুনি জানানোর দরকার নেই। শোন, কাকিমা তো আসবেই পুজো মণ্ডপে, ওখানে আমাদের সঙ্গে দেখা হবে, আর যদি পুতুল এসে থাকে কাকিমা তো বলবে, তখনই জেনে যাবি। সেটা ঠিক আছে, কিন্তু যদি ওখানে না গিয়ে থাকে, মানে জানাবো না যে পুতুলদি মিসিং। अरे चलो ना, चल के देखते हैं। अगर वो चोले भी আসবে তো হতে পারে কি কাকিমার সাথে ও চলে এলো ওই ঘর में। हाँ, फिर तो और कुछ बोलने की जरूरत হবে না, है ना? না না শীর্ষা, আমার মনে হয় না এরকম কিছু একটা হবে। হতেও তো পারে। কোথায় বা যাবে? বেশিক্ষণ তো বেরোয়নি বাড়ি থেকে, কতক্ষণই বা? না না, বেশিক্ষণ তো হবেই না। দেখো তীর্থদা যা হিসেব বললো, তীর্থদারা মিষ্টি কিনতে গিয়েছিল, ফিরে এসে দেখছে যে পুতুলদি বাড়িতে নেই। পুতুলদি যদি কোথাও বেরিয়েও থাকে হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না, সেই কারণে বাড়ি ফিরতে পারেনি। দেখো যা হিসেব বললো 1.5 ঘন্টা মতো দাঁড়াবে। আসলে কি বলতো, তীর্থদা খুব ভয় পাচ্ছে। লোকজন তো ভালো না, আজকালকার দিনও ভালো না। কেউ যদি ভুলিয়ে টুলিয়ে পুতুলদিকে কোথাও নিয়ে গিয়ে থাকে, এরকম তো হয়েই থাকে। বলো কি বলছিস তুই শিমুল? তাহলে তো খুব চিন্তারই বিষয় হলো। पहले चलो ना, चल के देखते हैं। আমাদের তো দেরি भी হয়ে যাচ্ছে, और পুতুলদির अगर আসার কোনো চান্স থাকবে তো ওখানে গেলে আমরা জানতে পারবো, है ना? চলো চ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গরম গরম সিঙ্গাড়া মিষ্টি তুই খাবে না? হ্যাঁ খাবো। তাহলে একটা কাজ করি, আগে একটু খেয়ে নি, তারপরে না হয় বাড়ি যাবো একটু পরে। হ্যাঁ ঠিক আছে, চলো চট পায়ে চলো। আজ কার মুখ থেকে উঠেছিলাম কে জানে, সকাল হতে না হতেই এরকম একজনকে পেয়ে গেছি, একেই বলে কপাল। চলো হ্যাঁ চলো। হ্যাঁ আচ্ছা, এইটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমাকে? খাবে না? এই দেখো, আগে আমরা দুজনে খেয়ে নেই, আমাদের ওদিকে না ভালো খাবার পাওয়া যায়। একটু চট পায়ে হেঁটে চলো, তারপর ট্রেনে উঠবে। ট্রেনে উঠে 2টো স্টেশন পেরোলেই তারপর দেখবে কত সব ভালো খাবার। তাহলে তো আমার বুড়ি কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে, আমার মামার জন্য মন কেমন করছে। হ্যাঁ ঠিক পৌঁছে যাবে, আমার সঙ্গে চলো, আগে খাবো তারপর ঠিক পৌঁছে যাবে। চলো। ও সুচরিতাদি, কোথাও তো দেখতে পাচ্ছি না গো পুতুল দিকে। হ্যাঁ তাই তো দেখছি। কি হবে বলো তো? এই তুতুলকে একবার ডাকি, হ্যাঁ ও যদি জেনে থাকে। এই তুতুল কি আছে মোদি ভাই? এই পুতুলের খবর জানিস? পুতুলদি? হ্যাঁ। কই না তো। কেন কি হয়েছে বৌদি ভাই? পুতুল আস্তে কথা বলো, মা শুনতে পেলে কেরেঙ্কারি হবে। আরে আর বলো না, পুতুল দিকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তীর্থদা ফোন করে জানালো, আমি ভাবলাম যদি এখানে এসে থাকে, জানি একা আসতে পারবে না,
তবু যদি কাউকে বলে কয়ে আসে, কিন্তু এখানে তো দেখছি পুতুলটির চিহ্ন মাত্র নেই। अब की हॉबे बोलो तो इतना बड़ा एक घटना घटे गए, हम लोग तो यहाँ से अब निकल भी नहीं सकते है ना। কি বলছো কি বৌদি ভাই? পুতুল দিয়ে একা একা? আরে কোনো রাস্তাঘাটে তো। বৌমা কি গো, এর পরেই তো তোমাদের অনুষ্ঠান শুরু হবে, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো এখন একটু বসে নেবে, এসো এসো। বলছিলাম কি ও বৌমা, এই পড়াটাকে না একা রেখে চলে এসছি গো, শুধু তোমাদের এই অনুষ্ঠান দেখবো বলে। আর একটা কথা ভাবছিলাম যে তোমাদের তো পুতুলের বউ ভাতে যেতে হবে না ও বেলা, তাই তোমাকে একটু পয়সা টয়সা আমি দিয়ে দেবো, টাকা পয়সা দিয়ে দেবো, একটুখানি মিষ্টি নিয়ে যাবে গো মা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, পুতুলদির বাড়িতে যা যা নিয়ে যাওয়া দরকার আমি সব নিয়ে যাব। বলছি পুতুলদি ফোন করেছিল? না গো বৌমা, সকালে বললাম না যে আমি ফোন করিনি, তারাও তো কেউ ফোন টোন করেনি। আমি কি করে ফোন করি বলো দেখি? আজ তাদের বাড়িতে অনুষ্ঠান না, এর মধ্যে ফোন করতে কেমন যেন লাগছে। তাছাড়া পুতুল তো একা একা ফোন করতে পারে না। না দেখো আজ কি হয়েছে জানো তো, পুতুলের জন্য না মনটা বড় উচাটন হয়েছে গো, কত ছটপট হচ্ছে ভেতরে। আর সেদিনের মতন ওই ডান চোখের পাতাটাও নাচছে। কি জানি বাবু, ও বাড়িতে গিয়ে মেয়েটা কেমন আছে না আছে আমি বুঝতে। ভালো আছে দিদি, তুমি একদম চিন্তা করো না তো। আর তাছাড়া পুতুলের সাথে তো পুতুলের বর আছে, ও ঠিক দেখে রাখবে। আমাদের জামাই খুব ভালো, তুমি একদম চিন্তা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, এরকম হাদা বাদার মতো থাকলে চলবে না। স্যার যেন কিছুতেই ধরতে না পারেন যে আমি শ্যামলী। ও এখন তো যাওয়াও যাবে না। আমি ভাবতেও পারছি না মহেশ্বর, যে স্যার আমার মুখ দেখলেই মেজাজ হারান, সেই স্যারই আজ আমার জন্য অপেক্ষা করে আছেন। স্যার তো আমার জন্য অপেক্ষা করে নেই, স্যার তো অন্য একজন মানুষের জন্য অপেক্ষা করছেন, যার নাম ধাম পরিচয় বলবচন সব আলাদা, সবটা। আমি স্যারকে ঠকাচ্ছি না তো মহেশ্বর? আমি নিজেকে ঠকাচ্ছি না তো? যার কাছে যেতে চাই সে আমাকে চায় না বললে অন্য একটা মানুষে যে আমি তার কাছে যাচ্ছি, এটা কি অন্যায় নয়? কি করব আমি মহেশ্বর, কি করব আমি? 20 মিনিট পার হয়ে গেল, তিস্তা এখনো আসছেন না। এই রে, বেশিক্ষণ অপেক্ষা করিয়ে ফেলেছি মনে হয়। স্যার রেগে মেগে চলে যাচ্ছেন না তো? স্যার অনেকক্ষণ অপেক্ষা করালাম।
তিস্তা, স্যার প্লিজ আমাকে স্যার বলবেন না, অনিকেত, অনিকেত বলে ডাকবেন। সেই তো, আপনি তো বলেই খালাস, স্বামীর নাম ধরে ডাকবে। অত আধুনিক মেয়ে শ্যামলী না। আমি বাবা হ্যাঁ ওতেই উত্তর দেব। দিস ইজ ফর ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি করেন? আমি আমি ফুলের বুটিক, মানে স্টাইলিস্ট, মানে ডিজাইনার, ফুলের ডিজাইনার। ফুলের মতো মানুষটার ফুল নিয়ে কারবার, ভালো মানিয়েছে। এনিওয়ার, কোথায় থাকেন আপনি? ভবানীপুর। বাহ, খুব কাছেই। একের পর এক মিথ্যে বলে যাচ্ছি, ক্ষমা করো মহেশ্বর আমায়। আর আপনার স্কুল? স্কুল 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 আমার হরিদাসী বিদ্যা মন্দির, মানে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার? আপনি ডুয়ার্সের মেয়ে? যা, ডুয়ার্সের কথা বলে ফেললাম। স্যার কি আমায় সন্দেহ করছেন? হ্যাঁ, ওখানেই আমার জন্ম, পরে বাবা এখানে চলে আসে। আপনি আপনার বাবা মাকে খুব মিস করেন, তাই না? আসলে আমি মনে করি ওরা আমার সাথেই আছে, আর তাছাড়া এতগুলো বছরে ওদের অভাবটা অভ্যেস হয়ে গেছে। বাহ, কি সুন্দর করে বললেন, অভাবটাও অভ্যেস হয়ে গেছে। জানেন তিস্তা, আমি কিছুদিন আগে পর্যন্ত খুব বাজে রকম ডিপ্রেশন দিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে আপনার লেখা কবিতাগুলো আমি পড়ি। আপনার লেখা কবিতাগুলো পড়ে যেন আমি নতুন করে বাঁচার একটা মানে খুঁজে পেলাম। ছি 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 ছি, কত বড় অপদার্থ আমি। কেন, হঠাৎ কি হলো? না না, মানে আমি প্রথমবার আপনার সঙ্গে দেখা করতে এলাম, আর আপনার জন্য একটা গিফট আনিনি আমি। কে বলেছে আপনি উপহার আনেননি? এত সুন্দর একটা ফুল দিলেন আমাকে, এটা উপহার নয়? ফুল তো মানে, কিন্তু আমার একটা উপহার আনার উচিত ছিল। প্রথমবার আপনার সঙ্গে দেখা হলো। যদি আপনি সেভাবেই ভাবেন, তাহলে আমিও তো আপনার জন্য কোনো উপহার আনিনি। তিস্তা, আপনি যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন, এর থেকে বড় উপহার আমার কাছে আর কি হতে পারে? হয়ে যাক যেন রূপকথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। আপনার উপহার। কি সুন্দর, কি সুন্দর এঁকেছেন আপনি। খুব ভালো আঁকেন কিন্তু আপনি। সে আপনি যাই বলুন, আপনি যত ভালো লেখেন তার কাছে আমার আঁকা কিছুই নাই। দুম করে যা মনে হলো তাই এঁকে দিলাম। অবাক হননি? অবাক হবো কেন, আমি তো জানি আপনি খুব ভালো আঁকেন। আপনি কি করে জানলেন আমি ছবি আঁকি? হে মহেশ্বর, এবার কি হবে? স্যার যে ছবি আঁকেন সেটা তো শ্যামলী জানে, তিস্তা নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খাবো মানে? এই না না, শিবের মাথায় উপোস করে জল ঢালতে হয়। যারা প্রথমবার উপোস করছে তাদের জন্য তো আলাদা নিয়ম। তাদের ঠাকুরের প্রসাদ মানে এই যে চিড়ে মাখা ফল, এসব খেয়েই বাবার মাথায় জল ঢালতে হয়। না না, আমার পেট ডাকছে শুনে তাহলে শাশুড়ি আন্টি আমায় নিশ্চয়ই খেতে বলতো। হে ভগবান, শাশুড়িরা এসব বিষয় একটু গোয়ার হয়, তাই হয়তো বলেনি। এই তিতলি রানী না ঠাকুর দেবতা নিয়ে কোনো মিথ্যে কথা বলে না। আর তুমি দেখো, নিজের চোখে দেখো কতজন এসে খেয়ে গেছে। এরা সবাই তো প্রথমবার জল ঢালবে তোমার মতনই। না খেলে এত থালাবাটি আসতো কোথা থেকে? ঠাকুর
দাদু মনের কথা বোঝে মিলি, তাই হয়তো প্রথমবার যারা উপোস করছে তাদের জন্য এমন নিয়ম তৈরি করেছেন। তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে না খেয়ে করার নিয়ম। নাও নাও, আর দেরি করো না, তুমি ধরো নাও, এটা খেয়ে নাও, খেয়ে নিয়ে চলে এসো, ঠিক আছে? আমি দেখে আসছি তোমার লাইনটা আছে কিনা। তাড়াতাড়ি খাও, খেয়ে নিয়ে এসো, কেমন? নাও, এবার তুমি এসো। এই এই দাঁড়াও দাঁড়াও, তুমি ভরপেট খেয়ে দে জল ঢালছো কেন? না না, মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, এসব করা যাবে না একদম। মানে কে খেয়েছে? হ্যাঁ মিলি, এই তুমি খাবার খেস আর আমি? চুপ কর না দিদি, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এটা তো এই মিলি, কি হচ্ছে, কি বলছেন ওনারা? ও কি বলবে? আমি বলছি, আমরা সবাই নিজে চোখে ওকে খেতে দেখেছি। এই যখন সহ্য করতে পারো না তখন এসব করে আমাদের নাক কান কাটাচ্ছ কেন? আমি শুনেছি প্রথমবার পুজো করলে খেয়ে করে, আর আমার মতো যারা প্রথম শিবরাত্রি করছে সেরকম আরো অনেকে খেয়েছে, অনেক বাটিও পড়েছিল ওখানে। অন্যায় করেছো, খেয়ে ফেলেছো, সেটা স্বীকার করছো না কেন? মিলি, শোনো মিলি, তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি খাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই উপোস করাটা ম্যান্ডেটরি নয়। তোমার কি মনে হয় যারা শিবরাত্রি করে না তারা কি তাদের স্বামীকে ভালোবাসে না বা পরিবারের ভালো চায় না? তোমার খিদে পেলে তুমি খাবে। ঠিক অর্জুনদা চলে এলো, ঠিক চলে এলো। আমি না শুনেছিলাম যে যারা প্রথমবার জল ঢালে নিয়ম হচ্ছে তারা প্রথমবার খেতে পারে, অসুবিধা থাকে না, কিন্তু তাও না আমি খাইনি। আমরা স্পষ্ট দেখেছি তোমার হাতে বাটি, আর এক গ্লাস তুলে তুমি মুখে দিতে গেলে। আমি শুধু হাতে করে তুলেছিলাম, এক ফোঁটা মুখে দিইনি। ওটা ওভাবেই ওখানে রাখা আছে, তোমরা দেখবে, চলো আমার সাথে। এই যে দেখো, আমি এক ফোঁটা খাইনি, ঠিক যেমন ভাবে দিয়েছিল তেমন করেই রাখা আছে। আমি সত্যি খাইনি। আমি খাবারটা তো শুধু হাতে তুলেছিলাম, তারপর ভাবলাম যে পাড়ার কাকিমারা, আমার শাশুড়ি আন্টি, মেজো মামি, ছোট মামি, এরা সবাই না খেয়ে কত কষ্ট করে সারাদিন রয়েছে, আর আমি পারবো না সেটা। আর তাছাড়া পরের বছর থেকে তো এমনি না খেয়ে করতে হবে, তাই আমি ভাবলাম এই বছর থেকেই প্র্যাকটিসটা শুরু করে দিই। তাই আমি আর খাইনি গো, সত্যি খাইনি। আচ্ছা, এবার তোমরা সবাই বিশ্বাস করেছো তো আমার কথা? এবার আমি জল ঢালতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি জল ঢালো, আমরা বারণ করব না, নিয়ম তাই বলছিলাম, ঢালো। শেষ পর্যন্ত কি মিলি জিতে যাবে? জলটাও ঢেলে দেবে মিলি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাকামো না করলে হয় না, না? খিদে যখন পেয়েছিল খেলে না কেন? আমি না অর্জুন গুন্ডার বউ, আর তাছাড়া এখন আমি ক্যারাটেও শিখি, এত সহজে খিদে আমায় কাবু করতে পারবে না। কিন্তু প্রথম বছর খেয়ে জল ঢালতে হয়, এটা তিতলি সত্যি জেনে বললো নাকি আমাকে সবার সামনে বিপদে ফেলার জন্য বললো? পুজোর আগে খাওয়ার নিয়মটা বলে তিতলি কোথায় চলে গেল? ভিতরে তো দেখতে পাচ্ছি না, কেন করলো আমার সাথে এরকম? এখানে তো নেই, এবার বাইরে গিয়ে দেখি। এই তিতলি, এই তিতলি, তুমি এটা কি করছো? এক পা তুলে দাঁড়িয়ে। এই
এই তার আগে আমাকে বলো তো, তুমি ওই জল ঢালার আগে তুমি আমায় কেন মিথ্যে নিয়ম বললে যে যারা প্রথমবার জল ঢালে তারা নাকি খেতে পারে? আরে বাবা, আমি তো যারা খেয়ে জল ঢালছে তাদের থেকে জেনে শুনে ভালোভাবেই তোমায় বলেছিলাম। খুব বকা খেয়েছো? তা তো একটু খেয়েছি, কিন্তু তাও ভাগ্যিস আমি খাইনি, খিদে কন্ট্রোল করেছিলাম। সত্যি বাবা, এই নিয়ম কানুন না ভীষণ গন্ডগোলের। কি জানি এক একজনের এক এক রকম নিয়ম। খুব ভালো করেছো তুমি খাওনি। সে যাই হোক, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কি করছো? আসলে যাদের বরের কাজ যত বেশি রিস্কি তাদের শিবরাত্রির দিন তত কঠিন তপস্যা করতে হয়। অর্জুনদা তো সারাক্ষণ বন্দুক নিয়ে ঘোরে, মানুষের ভালো করতে গিয়ে হাজারটা শত্রু চারপাশে। তাই ওর জন্যই রোদের মধ্যে দাঁড়িয়ে এক পায়ে তপস্যা করছি। মানে অর্জুন তো আমার বর, তুমি তপস্যা করছো কেন? হ্যাঁ, হাত পা তুলে। এই তিতলি, তুমি সব বন্ধ করো তো। আমি করব, অর্জুনের জন্য কিছু করলে আমি করব, তুমি কেন করবে? আরে বাবা, তুমি পারবে না। এরপর তো আমি শিব বন্দনার নাচও নাচবো, শিব ঠাকুর যাতে তুষ্ট হয়। আমিও নাচবো, আমি দিদি ভাইয়ের কাছ থেকে শিখে নেবো নাচটা। এই পাটা নামাও তো। আরে আরে কি করছোটা কি? আরে আরে ছাড় না, আমি করব। লিলি, একবার শুরু করলে কিন্তু যতক্ষণ রোদ আছে ততক্ষণ টানা দাঁড়িয়ে তোমায় তপস্যা করতে হবে। না পারলে কিন্তু আমি সব করব, তুমি যাও তো এখান থেকে, ডিস্টার্ব করো না আমাকে। আহারে, বড় লোকের বেটির এবার রোদে পুড়ে কি অবস্থা হয় দেখো। অর্জুনদা, এটা দেখো। পেরেছি, আমরা পেরেছি। মিলি স্টেজ থেকে নামলেই মিলিকে খবরটা দিতে হবে। যতই কষ্ট হোক ডান্সটা আমায় কমপ্লিট করতেই হবে, নয়তো অর্জুনের অমঙ্গল হবে। প্লিজ ঠাকুর, আমার শক্তি দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি আমি সূর্যর সঙ্গে সম্পর্কটাতে কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না। আর কারোর মনের উপর তো কারোর হাত থাকে না। সেই সময় আমার হঠাৎ করে এমন একজনের সঙ্গে আলাপ হয়, আমি তার দিকেই পাগলের মতো ছুটে যাই। আর কিছু করার ছিল না আমার। সেই মুহূর্তেই বাবার মৃত্যু ঘটে গেল, তখন আমি সেটাকেই সুযোগ করে নিলাম। তখন আমার এটাও মনে হলো যে এমনিতেই বাড়িতে এত ক্রাইসিস চলছে, আবার নতুন করে একটা পাত্র খোঁজা, তার জায়গায় সূর্যর মতো একটা ভালো ছেলের সঙ্গে নীলুর বিয়ে দিলে কেমন হয়। তাই আমি নীলুকে সূর্যর হাতে তুলে দিলাম। সারা পৃথিবীকে তুমি যেটা বিশ্বাস করাতে পারবে, আমায় তুমি সেটা বিশ্বাস করাতে পারবে না রাই। আমি আজও এটা বিশ্বাস করলাম না। আর সেই সাথে আমার আরো একটা কথা বলার আছে। আমি একটু আগেই বলেছিলাম যে আজকের দিনে আমি একটা ওথ নিতে চাই। হ্যাঁ, আমি নিশ্চিত যে এই দিনটা আগামী বছরও আমি ফিরে পাবো, সাথে আপনাদের প্রত্যেককে আমি আমার সঙ্গে পাবো। আমি আমার স্ত্রী নীলাঞ্জনার সাথে সুখে সংসার করতে চাই, আর তার জন্য আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার একান্ত কাম্য, আমাদের একান্ত কাম্য। আর এটাই হবে আজকে আমার জন্মদিনের বেস্ট উপহার। ইয়েস, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার আর নীলাঞ্জনার সংসারের জন্য। শহর নগরীনে বাঁধা মিঠি ঝোরার কাছে, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো রায়ের প্রতি আমরা যে এতদিন এত ভরসা করেছিলাম, তাহলে ধরে নিতে হবে যে সেটা সম্পূর্ণ ভুল ছিল। তবে হ্যাঁ, রাই আমাদের বাড়িতে নার্স হিসেবে থাকতেই পারে, কারণ আমাদের বাবার সেবা যত্নটাও বেশ ভালোই করছে, আর বাবাও তাতে বেশ কমফোর্টেবল। তো আমার মনে হয় যে রাই আমাদের বাড়িতে নার্স হিসেবে থাকুক। কি বাবা, তুমি কি বলো? দেখ, আমি না তোদের এই জটিলতার মধ্যে না পড়তে চাই না, আমার যথেষ্ট বয়স হয়েছে। তবে আমি বলি, রাই যেখানে সুখে শান্তিতে থাকতে চাইছে ও সেখানেই থাকুক। আমি তো এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছি, আর তো কয়েকটা দিনের মামলা, তারপর আমি রায়কে রায়ের মতো ছেড়ে দেব। আর তাছাড়া সৌর্য যখন বলছে যে ও নীলাঞ্জনাকে নিয়ে সুখে আছে, খুশিতে আছে, তখন আমিও ওদেরকে আশীর্বাদ করব ওরা যেন সুখে থাকে, খুশিতে থাকে, এটুকুই। সত্যি তলে তলে যে এত কিছু হয়ে যাবে আমরা কি করে জানবো বলুন তো?
এই যে রায়ের তো আমরা প্রত্যেকে ফ্যান ছিলাম। ওর এত ভালো ব্যবহার, আমাদের সৌর্যের প্রতি এত নিখাত ভালোবাসা, কিন্তু না, সে সবটাই তো ফেক ছিল, সবটাই নকল। নীলু দেখো, কারণে অকারণে তোমার প্রতি যদি কোনো দুর্ব্যবহার আমি করে থাকি তাহলে সরি, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিভাই বল, এইভাবে অপমানিত হতে তোর ভালো লাগলো? অপমানিত হওয়ার তো কিছু নেই, যা সত্যি তার মধ্যে ওর অপমানের কি আছে? তুই আমাকে এই সত্যিটা বোঝাচ্ছিস, আর এই সত্যিটা আমি বুঝবো বলে তোর মনে হয়? তুই বুঝবি কি বুঝবি না সেটা পুরোপুরি তোর ব্যাপার। যা সত্যি আমি তাই বলেছি। তবে তুই প্লিজ আমার কাছ থেকে এগুলো শিখিস না। বড় দিদি হিসেবে ভালো এক্সাম্পল তো কিছু দিতে পারলাম না। তোর জীবনটা আরো ভালো হোক। ওই ভদ্রলোককে সে পরে জানতে পারবি, সময় হলে ঠিক পরিচয় করে দেব। আসলে কেউ নেই তাই তুই বলতে পারছিস না, তাই তো? কে বলেছে কেউ নেই? সূর্য বিশ্বাস করলো কি করে? ও কি তোদের থেকে আমাকে কম ভালোবাসতো নাকি? ও বিশ্বাস করেছে যখন, তখন নিশ্চয়ই বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে, তাই করেছে। আমি বলবো তোরাও বিশ্বাস কর। এই স্রোত, তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুজগুজ করছিস? কেক খাবি না? আয়। দিদিভাইকে কেক দিবি না? না না, আমি এখন খাবো না। কেন দেব না? সবাই পাবে কেক, এখনো তো দেওয়া হয়নি সবাইকে। সবাই যখন পাবে ও পাবে, অসুবিধার কিছু নেই। এই শোনো, এদিকে এসো। বলছি যে যারা ক্লোজ আছে আর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি কেক দিয়ে দিয়েছি, খালি বাইরে যারা আছে তাদেরকে না দেওয়া হয়নি। একটু দিয়ে দেবে কেকটা? আয় 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 আয়। মেসি ভাই, হ্যাঁ দিদি ভাই তোর ক্লোজ নয়? যে নিজের বোনের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগে, সে যদি আমার নিজের দিদিও হয়ে থাকে সম্পর্কে, তাকে আমি ক্লোজ ভাবতে পারবো না। দিদি ভাই তোর সর্বনাশ করেছে? যেই সূর্যদার সাথে তুই আজ সুখের সংসারের স্বপ্ন দেখছিস, সেটাও কিন্তু দিদি ভাইয়ের দৌলতেই হয়েছে। স্রোত, ছাড় না। কেন ছাড়বো? ও যেই কথাটা তুলেছে তার উত্তর তোকে দিতেই হবে। তুই অনেক ছোট স্রোত, তোকে বোঝাতে পারবো না। আমি তো ছোট না, আমাকে বলতে পারবে? তোমার রায়ের উপর এত রাগ কেন নীলু? ও তো তোমার ভালোই করতে চেয়েছিল, তোমার তো ক্ষতি করতে চায়নি। রায়ের ওপর যদি রাগ হওয়ার হয় তাহলে সেটা সৌর্যের হতে পারে, তোমার তো এখানে রাগ হওয়ার কোনো কথাই নেই। রায় নিজের জায়গাটা ছেড়ে দিয়েছিল বলেই কিন্তু তুমি আজকে এই সংসারটা করতে পারছো নীলু। ছেড়ে দিয়ে কি আর পুরোপুরি চলে গেছে? ও দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিল। একটা নৌকো যখন ভেঙে গেছে, সেই নৌকোটা ওকে ভাসিয়ে দিতে হয়েছে, সেটা ফর শিওর। আর কোনোদিনও তুই এই নৌকোয় চড়ার চেষ্টা করবি না, সেটা তুই করতে পারবি না কোনোদিনও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোফ পরে ভারী গলায় কথা বললে জয়দা চিনতে পারবে না। তুমি চিন্তা কি করে বুঝলে বলো তো? সেদিন যখন নিজের চেনটা বিক্রি করে তোমাদেরকে পেমেন্টটা করতে গেছিলাম, সেদিন দাদাভাই আমার হাতটা ধরে আমায় বারণ করেছিল, আপনাদের বাকি পেমেন্টটা ওটা খুলিস না। হ্যাঁ, জয় খুবই বোকা ছেলে, কিন্তু এতটা বোকাও নয় যে নিজের দাদাভাইয়ের স্পর্শও বুঝতে পারবে না। আমি সেদিন
গাড়ি করে তোমাদের ফলো করেছিলাম, সেই জন্যই জানতে পেরেছি। কিন্তু আমার আগেই জানা উচিত ছিল, কারণ আমার দুঃসময় এত নিঃস্বার্থভাবে তুমি আর তিতির ছাড়া কেই বা পাশে দাঁড়াবে আমার। তেইশ বছর আগে আমি তো এই শিবলিঙ্গটা নিয়ে চলে গেছিলাম। তারপর অবশ্য অভিমান করে পুজো করাই হয়নি। তো এটা আমার বম্বের বাড়িতেই ছিল। আমি বিপসকে বলেছিলাম যে ও কলকাতা এলে এটা নিয়ে আসতে। আজকে যদি আমরা এই শিবলিঙ্গকে পুজো করি কেমন হয়? দাও দাও, কতদিন পর, 23 বছর পর এই শিব বাবা আমাদের বাড়িতে ফিরে এসেছেন। কি বলছো মিতা মা? এই শিবের মাথায় তো আমরা সবাই জল ঢালবো। বলেছেন না ও ঠাম্মি, শোনো বলছি আমি কিন্তু শিবরাত্রি করবো, আমি উপোস করেছি। আরে আমরা তো সবাই একসাথে শিবের মাথায় জল ঢালবো। তাহলে এক কাজ করি, বৌদিভাইকেও ফোন করে ডেকে নি, ও আসুক, সবাই উপোস করে একসাথে শিবরাত্রি করব। বলছি তুই কেন শিবরাত্রি করবি? তুই তো শিবের মতো বর পেয়ে গেছিস দিদি। আরে দেখ, শোনো শোনো, তোকে উপোস করতে হবে না। তিতিরও ঠিক বলেছে, এই সময় উপোস করা একদম ঠিক না। কি মা ঠিক বলেছে না? একদম। আরে তোমরা আমাকে সব বলো না তো, আমি শিবরাত্রি করবো, ব্যাস, আমি কিছু জানি না। কতগুলো ওষুধ চলছে সে খেয়াল আছে? এইসব উপোস টুপোস এখন একদম না। ভোলে বাবার মাথায় তো জল ঢালতে হবে, না হলে তো তাণ্ডবটা বন্ধ হবে না, তাই না? কি কথা দাদু ভাই? এই ভোলে বাবা খেপে যায়? আরে মানে মাথায় জল ঢালতে হয়? ফোন এসছে, দাঁড়াও। ফোন এসছে। হ্যালো, আমি পল্লব শ্রীমানি বলছি। হ্যাঁ সোমরাজ বাবু, আমি আপনাদের কাছ থেকে কিছু ব্লক প্রিন্টেড শাড়ি কিনতে চাই। একটু বড় অর্ডার, প্রায় 1000টার মতন। পারবেন দিতে? হ্যাঁ, আমি আপনাকে একটু পরে কনফার্ম করি। ওকে। হ্যাঁ। কি আছে? এই দিদি, আরে একটা বড় অর্ডার এসেছে, 1000টা শাড়ি ওরা ডেলিভারি চাইছে। ও, আমাদের তো ফ্যাক্টরিতে ছিল স্টক, বায়ার খুঁজে পাচ্ছিলাম না বলে। তুমি যাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ, আমি তাহলে যাই, দেখি রেডি করে কখন ডেলিভারি করতে পারবো পল্লব বাবুকে জানিয়ে দিবে। আজ শিবরাত্রির দিন, এত ভালো একটা খবর এলো, উপোস করে জল ঢালা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकर नमो नमो जी शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे ओम नमो शिवाय। শোনো, এবার তোমরা একে একে বাবার মাথায় জল দাও। সোমরাজ আসার আগেই জল ঢেলে দেবো আমি? কখন যে আসবে? সোমরাজ তিতিরের ফ্যাক্টরি, আজ রাতের মধ্যেই কাজটা করে ফেলতে হবে, কাকপক্ষীদের জন্য টের না পায়। হয়ে যাবে বস। হ্যাঁ হ্যাঁ, আপনার অর্ডারটা রেডি আছে। আমি এতক্ষণ ফ্যাক্টরিতে ছিলাম, আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকালের মধ্যেই আপনি অর্ডারটা পেয়ে যাবেন। ও, ফ্যাক্টরির সামনে এত ছেলেপুলে দাঁড়িয়ে কি করছে? কারা এরা? ও ভাই, কি ব্যাপার, এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আসলে একটা অ্যাড্রেস খুঁজছিলাম, 85/B কোন দিকে পড়বে? অ্যাড্রেস 85, সোজা যাবে, সোজা গিয়ে বাদিকে কাউকে জিজ্ঞেস করবে, বলে দেবে। ওকে, থ্যাংক ইউ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি।
আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে দেখছি, দাঁড়াও। কি 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 আছে? গান। আমি গান গাইবো? একদম একদম একদম। Your turn, তোলো। দেখো আবার কি লেখা। নাচ। বাহ, খুব ভালো হয়েছে, প্রত্যেকেরই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, সুন্দর, বেশ বেশ ভালো হয়েছে। সবাই সবাই খুব ভালো হয়েছে। ও আবার কে ফোন করে? হ্যালো, কি কি বলছেন? কি মানে কি সম্রাট, কি হলো বলো তো? আরে কি হলো? সম্রাট, সম্রাট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি যাচ্ছে মচ্ছে এখানে? দেখিস ঘষা ফসা লাগাস না, খুব সাবধানে, আস্তে 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 আস্তে। এ মমিতা, আরে তাড়াতাড়ি এসো, দেখো উঠোনে। ওইটা কে আনবে? যেরকম যেরকম তোমার পছন্দ ছিল সব মিলি না। আস্তে আস্তে আস্তে, সাবধান সাবধান সাবধান। দেখো ঘষা ঘষা লাগিয়ে রাখো রাখো রাখো। ও মা, সব চলে এসেছে। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, বলতে এসব কোথা থেকে আনলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব ধাস্টামোর মানেটা কি? তোমার তো বুঝে কাজ নেই বাবা। এই, আরে এইগুলো এখানে রাখলেই কাজ শেষ হয়ে যায়নি, ঘরে ঢোকাতে হবে। হ্যাঁ চলো, আমি নিয়ে আছি। আসুন আসুন, এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন, আসুন আসুন। এই মমিদা, তুমি তো জানো কোথায় রাখবে, ওদের দেখিয়ে দাও। এসো, এটা ধরো, বৌদি বলে দেবে কোথায় রাখতে হবে। দাঁড়া, এই তোমার ঘরে ঢোকালি, বিদ্যুতের বিলটা কে দেবে রে জানোয়ার? তোর বাবা? আশা করি বিল এর থেকে বেশি হবে না। রাখো। মানে এটা কি? তুই ডাকাতি করছিস নাকি? এই দত্ত বাড়ির কেউ কোনোদিন আমার সম্বন্ধে ভালো কিছু তো ভাবতে পারলে না। লটারি পেয়েছে অয়ন দত্ত। এই যে ছাল ছাড়ানো ভোঁদর, পকেটে ওটা কি ঢোকালে? এটা তো আমার লটারির টিকিট। এই টিকিটটা তো এখানে পড়েছিল। দত্ত টিকিট। গাড়িতে করে বউকে অফিসে নিয়ে যাচ্ছিস, অফিস থেকে নিয়ে আসছিস, এইটা একটু বেশি লাটসাই হয়ে যাচ্ছে না? যেটা ভালো বুঝিস কর কর। দাদা সাত সকালে এসব বলতে এসেছিল ঘরে? না না পড়া, আমার যতদূর মনে পড়ছে লাস্টে কিন্তু 25ই ছিল। তুমি মনে করে দেখো। বাবা তাহলে বদলাবেটা কে? তার মানে
পর্দায় আমার টিকিটটা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালো তিল 250, এক ছড়া কলা, বিছানা, প্রসাধনী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি। দেখুন পুরোহিত মশাই, এই পুজোয় কোনো রকম ত্রুটি হলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি সব কিনে নেবেন, আমি যা টাকা লাগে দিয়ে দেবো। ধরুন এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়ে যাবে, আসুন। মমিতা, ওই বাকি জিনিসগুলো সব তুমি দেখে নি, ঠিক আছে? হ্যাঁ রে বড় খোকা, কিসের ফর্দ রে ওটা? পুরোহিত ডেকেছিলিস কেন বাবা? বাপের শ্রাদ্ধ করবো আমি। বলছিস বড় খোকা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে পুরো কথাটা শোনো আগে। শিবরাত্রির পরের দিন ঘাট কাজ, তারপরের দিন শ্রাদ্ধ, আর 3 দিনের মাথায় মৎস্যমুখী। অয়ন, এত বড় কথাটা বলতে তোর মুখে একবারও আটকালো না? অনেক হয়েছে রে, তোকে তো আজ আমি কে আমায় মারবে এবার দেখি, কার কত দম দেখাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছিস তুই? তুই বুঝতে পারছিস না এত পাপ তোর ধর্মে সইবে না? সব আমার কর্মফল বড়বু, নাহলে তোমার মতো মায়ের পেটে এরকম একটা পিশাচ জন্ম নেয়। আমার কাছেও না আমার বাবা মরে গেছে। উঠোনেই বাপের শ্রাদ্ধ হবে। আমি বেঁচে থাকতে আপনাকে এই কাজ আমি কিছুতেই করতে দেব না দাদা। ডায়লগবাজি অনেক শুনে নিয়েছি, অনেক চট জুতোর বাড়ি হয়ে গেছে, আর সাহস দেখিও না। যার কাছে টাকা থাকে না, সে সব থেকে বেশি পাওয়ারফুল, করতে পারবে। এই মমিতা চলো চলো তো বুবাই বাবা, সব দেখলে তো কেমন ফালতু ছেলে একটা। আরে টাকার গরমে ও ধরাকে সরা জ্ঞান করছে। একটা জানোয়ার হয়েছে, একটা জানোয়ার। ছি 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 ছি। ও নাকি বলছে জেঠু, এত বড় সাহস ওর। এই টাকাটা আমাদের কষ্টের উপার্জনের নয় বলে প্রথমে আমি গায়ে মাখিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি ভুল করেছি। দাদাকে চুপ করাতে গেলে এই সমস্ত টাকা দাদার কাছ থেকে কেড়ে নিতে হবে। আজকে এইভাবে জেঠুকে অপমান করে দাদা আমার তার কেটে দিয়েছে। কালকে শিবরাত্রি, কাল রাত্রে দাদার মুখোশ খোলা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাতে পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে আছো, বাবার মাথায় জল দেবে, কোনো রকম রাগ ঢাক না করে বলো তুমি মন থেকে বিশ্বাস করো যে রোহিত একটা মেয়ের শ্লীলতাহানি করতে পারে। হ্যাঁ আমি বিশ্বাস করি। যে ছেলে নিজের দাদাকে খুন করতে পারে, সে চাইলে সব করতে পারে, সব। তুমি এটা নিয়ে নিচ্ছ কেন? অরবিতা,
এটা রাখো তো মা, রাখো। বৈমন্তী, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ তো? যেও না, আমার দীর্ঘায়ু কামনা করে জল ঢালবে তো? করো না, আমি হাত জোর করে অনুরোধ করছি তোমায়, করো না। আমি বাঁচতে চাই না, এবাড়ির এই পরিবেশে আমি বাঁচতে চাই না, বিশ্বাস করে বাঁচতে চাই না। বাড়ির ছেলেটা হাজতে রয়েছে, হ্যাঁ হাজতে, তার উপর একটা মিথ্যে বদনামের পাহাড় চাপানো হয়েছে, আর তুমি এতটা নিচে নেমে গেছো যে রোহিতকে এত ছোট ভাবছো। রোহিত এই জঘন্য কাজটা করতে পারে? হ্যাঁ, বারবার বলেছি তথার মৃত্যুর একটা দুর্ঘটনা, দয়া করে বোঝার চেষ্টা করো। তথার মৃত্যু একটা তুমি রেগে যাও না, ঘরে চলো। দিদি দাঁড়া, দিদি চলো 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 চলো। আরে কাবেরী, মেজ বউ কি এবার আমার স্মৃতির সিঁদুরটাও মুছে দিতে চায়? পদ্মে, ছেলেটা তো চলেই গেছে, এবার কি মাস্টার মশাই? আমি কি দোষ করেছি কাবেরী? আমি কি দোষ করেছি বল? আজ মেজ বউয়ের ছেলে হাজতে গেছে বলে সবাই একেবারে দুঃখে মরে যাচ্ছে, আর আমার ছেলেটা তো কোথাও নেই। সব এই রোহিতের জন্য, আর এই ছেলেকে মহান ভাববো আমি। মাস্টারমশাই আজকের দিনে আমাকে এত বড় একটা অশুভ কথা বলতে পারলেন? পদ্মী, আমি তো তখন থেকে টক করছি, স্টপ করো স্টপ করো। তুমিও কি লিসেন করছো? তুমি বলো মেজ দিদি, আর নয়, শুধু সত্যিটাকে প্রমাণ করার জন্য না, যদি স্যারকে নির্দোষ না প্রমাণ করতে পারি তাহলে এই পুরো পরিবারটাই তো শেষ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, আসলে আমি বাবা বুড়ো শিবের থান থেকে এখানে আসছি, স্যারের মাথায় একটু ফুল ছুঁয়ে চলে যাব। তাহলে তো আর তোমাকে বারণ করতে পারবো না। বড়বাবু যা বলা বলুক, আমি ঠিক ম্যানেজ করে নেব। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার রোহিত স্যার অন্য একটা লকআপে আছে, সেখানে আপাতত কেউ নেই। চলো। রোহিত, দেখো ফুলকি পুজো দিয়ে এসেছে। তুমি তুমি কোর্ট থেকে বেরিয়ে আবার পুজো দিতে গিয়েছিলে। তুমি পারো বটে ফুলকি, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে ফুলকি। তোমাকে তো নিজের শরীরটা ঠিক রাখতে হবে, বলো, রেস্ট নিতে হবে। রেস্ট না নিলে তুমি ট্রেনিং করবে কি করে? দাদা ভাই, একটা আবদার করব। বলো না। আমাকে একবার হাজতের ভেতরে ঢুকতে দেব। একদম না ফুলকি, নিয়ম ভাঙতে বলো না, অংশটা বিপদে পড়ে যাবে। পড়লে পড়বো, তাতে কি হয়েছে? ফুলকি পুজো দিয়ে এসেছে, নিশ্চয়ই তোমার কল্যাণের জন্য। তাছাড়া এতটুকু আবদার তো শুনতেই হবে, দাদা বলে আমাকে। আসলে শিবরাত্রির দিন বাবা বুড়ো শিবের থানে গিয়ে যদি কিছু চাওয়া হয়, বাবা মুখ ফিরিয়ে নেয় না।
আমি স্যারকে একটু ফুলটা ভালোভাবে ছোঁয়াতে চাইছিলাম, তাই জন্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। অংশদা, ফুলকি যা বলার বলে নাও। আমি বাইরে আছি, বড়বাবু আসার আগে আমি তোমাকে জানিয়ে দেবো, কেমন? কথা বলে না। কি করছো বলো তো তুমি এসব? আচ্ছা ফুলকি, তুমি তো বরাবর খুব শক্ত মনের মানুষ, স্ট্রং। তুমি তো এরকম ভেঙে পড়ো না কখনো। তুমি এখন এরকম ভেঙে পড়ছো কেন? বাবা, আমি তোমার কাছে যেই মানবতা করেছি সেটা যেন পূরণ করতে পারি। এটা আবার কি পাখামি? এটাই তো করতে হয়েছে, সেটাই তো দেখে এসেছি। আজ শিবরাত্রি না, আপনাকে তো প্রণাম করতেই হতো। আমি বাবা বুড়ো শিবের কাছে বলে এসেছি, আপনাকে নির্দোষ প্রমাণ করার পর আমরা দণ্ডি কেটে বাবার থানে পুজো দেব। আপনি আমার মানবতা রাখবেন তো স্যার? তার মানে ফুলকি দাস নিশ্চিত সে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, আমাকে ক্ষমা করে দে। আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাকে তোর সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু দাদা, আমি তো জানতাম যে যখন তুমি আমার সত্যিটা জানতে পারবে তখন আমার সঙ্গে যুদ্ধ অবশ্যই করবে তুমি। সত্যি? কোন সত্যির কথা বলছিস? এটাই দাদা, যে তুমি আমার থেকে বড়। তবুও আমি আমার কথার জালে তোমাকে ফাঁসিয়ে নিজের কাজটা করিয়ে নি। তোমার কি রাগ হয় না দাদা? রাগ তো আমার খুবই হয় কানাই। তার মানে হলো তুই সব সময় বড় বড় কথা বলে আমাকে দিয়ে তোর কাজ করিয়ে নিতিস। আজ জেনে গেলে তো দাদা, তাও তুমি কিচ্ছু করতে পারবে না। তোমরা কি শুধু কথাই বলতে থাকবে নাকি যুদ্ধও করবে? ব্রাহ্মণ দেব, আজ এমন এক যুদ্ধ হবে যে সারা সংসার বলবে দুই ভাইয়ের মধ্যে এমন যুদ্ধ কখনো হয়নি। কানাই, আমার মুগুরের প্রহার সহ্য করার জন্য তৈরি হ। এসো দাদা। দাদা, তুমি অধর্ম করছো। তুমি ভুলে যাচ্ছ আমি নিরস্ত্র। তুই আমার মুগুর তুলতে পারবি না, সেই জন্যই তো তুই নিরস্ত্র। এই যুদ্ধতে কানাইয়ের কোনো না কোনো দুর্বলতা ঠিক প্রকাশ পাবে। এতে এটা প্রমাণ হয়ে যাবে যে ও দেবতা হতে পারবে না। কানাই, তুই আমার সরলতার অনেক সুযোগ নিয়েছিস। কি কানাই, কেমন লাগলো আমার প্রহার? একদম মাখনের মতো। আমার তো কোথাও আঘাত লাগেনি। এ আমার কি হচ্ছে? কানাইয়ের আঘাত আমার গায়ে কেন লাগছে? তোমার মধ্যে এইটুকুই শক্তি আছে দাদা। মনে হয় কাকি তোমার নাম এমনি এমনি বলরাম হয়েছে। যদি তোমার শক্তি সমাপ্ত হয়ে থাকে দাদা, তাহলে আমি লাড্ডু নিয়ে আসি। যদি লাড্ডু খাওয়ার পরে তুমি আমাকে মারো, তাহলে আরো আনন্দ পাবো। কানাই, আজ তোকে আমি খাওয়াবো, লাড্ডু নয়, এই মুগুরের প্রহার। দাদা, আনন্দ পাচ্ছি না, আর একটু জোরে মারো না। আমার পরীক্ষা তো আমাকেই মুশকিলে ফেলে দিচ্ছে। আমাকে এদের থামাতেই হবে। দাঁড়াও, বন্ধ করো এই যুদ্ধ।
না ব্রাহ্মণদেব, আজ আমাকে আটকাবেন না। আজ আমি কানাইয়ের ছলনার জন্য ওকে শাস্তি দেব। তুমি শেষ একবার প্রহার করো, কিন্তু সম্পূর্ণ শক্তি দিয়ে প্রহার করো দাদা। ঠিক আছে কানাই, তাহলে এই নে। আজ কানাইকে আমায় নিজের শিষ্যত্ব থেকে মুক্ত করতেই হবে, না হলে আজ আমার বাঁচা অসম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।